বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। আমি হলাম গে রাধেশ্যাম দণ্ডবনি, আর আমি ঘনশ্যাম চাকলাদার। দুজনেই বাল্যবন্ধু, একসঙ্গে ব্যবসা করি। দার্জিলিং এ চা বাগান, পাশাপাশি দুজনের দুটো বাগান। আর সেই বাগানেই ইয়েতি। হ্যাঁ বাটুল বাবু, ইয়েতির আবির্ভাব ঘটেছে আমাদের চা বাগানে। ব্যবসা লাটে উঠেছে, লোকজন বাগান ছেড়ে পালাচ্ছে। কিছু একটা করুন। হ্যাঁ, তাই তো ছুটে এসেছি আপনার কাছে। তাই তো। আপনাদের কথা নিশ্চয়ই শেষ। এবার আমি যা বলছি মন দিয়ে শুনুন। আপনারা পুলিশের সাহায্য নিন, কারণ ওসব কাল্পনিক ব্যাপারে আমার কোনো উৎসাহ নেই। এসব কি বলছেন? কাল্পনিক ব্যাপার? ইয়েতি কাল্পনিক? পাহাড় থেকে শতান নেমে এসে রোজ রাত্রিরে হানা দিচ্ছে। কর্মচারীরা সব ভুল দেখছে। দুজন তো ভয় একেবারে কথাই কইতে পারছে না, চিকিৎসা চলছে। আমার কাছে ইয়েতি বলে কিছু হয় না, ওসব গল্পের চরিত্র, কল্পকথা। পুলিশকে দিয়ে রাতে পাহারা বসান, ইয়েতি ধরা পড়ে যাবে। বাটুল বাবু, পুলিশ হাল ছেড়ে দিয়েছে, কিচ্ছু করতে পারেনি। ওদিকে ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়েছে। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমাকে দুদিন সময় দিন, ভেবে দেখছি কি করা যায়। আপনি যদি না যেতে পারেন কি আর করা যাবে? সত্যি সবই এই কপাল, কপাল আমাদের। চলো ভাই ঘনশ্যাম, চলো। দুদিন পর ফোন করব কিন্তু বাটুল বাবু, এই বিপদ থেকে আপনি পারেন আমাদের উদ্ধার করতে।
এবার তো দেখছি আমাকে যেতেই হবে। ইয়েতিটা একটু বেশি বাড়াবাড়ি করছে। বাটুল বাবু, ওইটুকু একটা বাচ্চা, ওকে ধরে কোথায় নিয়ে গেল? যেভাবেই হোক ওকে খুঁজে বার করতেই হবে। আপনি কাল সকালেই চলে আসুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এনজিপি স্টেশনে গাড়ি পাঠাবেন, পৌঁছে ফোন করে দিচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি আসছি। কি হয়েছে গো বাটুলদা? কার ফোন ছিল? ঘনশ্যাম বাবুর। ওনার চা বাগানের ম্যানেজার সুধাময়ের 8 বছরের ছেলেকে কাল রাতে নাকি ওই ইয়েতিটা ধরে নিয়ে গেছে। ও বাবা, তাই নাকি? সেই ইয়েতির কেসটা এটা? কাল রাতে খেতে খেতে যেটা বললে, তার মানে তো দার্জিলিং গো। ভালোই হলো, স্কুল ইন্সপেক্টর আমাদের স্কুলকে খুব ভালো সার্টিফিকেট দিয়েছেন। তুই আগামীকাল স্কুল ছুটি, শনিবার ইন্টার স্কুল স্পোর্টস, এমনিতেই ছুটি, মাঝখানে রবি, আর সোমবার স্কুলের প্রতিষ্ঠা দিবসের জন্য আবার ছুটি। টানা 4টে দিন পাচ্ছি। দার্জিলিং একটা ছোট্ট ট্রিপ হয়ে যাবে। যাই বাবা, পিঞ্চুকে বলে আসি। ওই যে ওটা আমার বাগান। আর এই দিকেরটা হলো গে আমার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। বলুন বলুন। ওই ইয়েতি কি শুধু এই দুটো বাগানেই হানা দিচ্ছে, নাকি এখানকার অন্যান্য চা বাগানেও? না না, বেছে বেছে আমাদের চা বাগান দুটোর উপরই ওই ইয়েতিটার নজর পড়েছে। কি জানি আমরা কি অপরাধ করেছি। না না, অপরাধ কেন করবেন? হয়তো ওই ইয়েতিটা আপনাদের বাগানের চা খেতেই ভালোবাসে। ভালো বলেছেন কিন্তু আপনি। তবে কি জানেন, এত বছর ধরে এই দার্জিলিং এ আছি, এর আগে কিন্তু কখনো ইয়েতির কথা শুনিনি এখানে। তাছাড়া নির্জন বরফ ঢাকা পাহাড়েই একমাত্র ইয়েতিকে দেখা যায় বলে শুনেছি। তাও বা এক ঝলকের বেশি কেউই দেখেনি, ছবিও তুলতে পারেনি কেউ। তবে ইয়েতির পায়ের ছাপের ছবি আমি দেখেছি, বিশাল। তার মানে আপনি স্বীকার করছেন যে ইয়েতি আছে? যতক্ষণ না নিজের চোখে পরখ করছি, স্বীকার করার প্রশ্নই উঠছে না। আপনারা তাহলে গেস্ট হাউসে চলুন, বিশ্রাম করুন, বিকেলে সবকিছু নিয়ে কথা হবে। বিকেলে একবার আপনার ম্যানেজার ওই সুধাময় বাবুকে আমার কাছে পাঠাবেন তো, ওর সঙ্গে একটু কথা বলা দরকার। ঠিক আছে, এখন চলুন। আপনার ছেলেটা রাতের বেলা বাংলোর বাইরে বেরিয়ে গেল, আর আপনারা কেউ দেখলেন না? স্ট্রেঞ্জ। ও তো কখনো রাতের বেলা এভাবে বের হয়নি এর আগে। আর বেরোবেই বা কেমন করে? দরজা তো বন্ধ থাকে। অতটুকু বাচ্চা অত উঁচুতে ছিটকিনি খুলবে কি করে? তাহলে ও বাইরে গেল কেমন করে? ঘরে ঢুকে ইয়েতি ওকে নিয়ে গেছে বলতে চাইছেন? না বাটুল বাবু, না। আমাদের বিশ্বাস, রাতের বেলা জানলা দিয়ে ইয়েতি এসে বিছানা থেকে ছেলেটাকে তুলে নিয়ে গেছে। আপনি নিশ্চিত ওকে ওই ইয়েতিটাই নিয়ে গেছে? আমাদের শোয়ার ঘরের জানলার সামনে ইয়েতির পায়ের ছাপ দেখেছি। আর আমি কেন, সকলে দেখেছে। এমনকি মালিক ঘনশ্যাম বাবুও দেখেছেন। তারপরেই তো আমরা নিশ্চিত হই ইয়েতি শামুকে। বাটুল বাবু, আমার 8 বছরের ছেলেটাকে বাঁচান। ওকে খুঁজে বার করুন বাটুল বাবু, ওকে কোথায় নিয়ে গেল? আপনার দুঃখটা বুঝতে পারছি, আমি দেখছি কতটা কি করতে পারি। আপনি এখন যেতে পারেন। খটকা খটকা রে, বেশ বড় সড়ো একটা গন্ডগোল আছে বুঝতে পারছি। ইয়েতির অস্তিত্ব আছে কি নেই সেটা নিয়ে বাটুলদা? সত্যি পৃথিবীতে ইয়েতি আছে কিনা সেটা প্রমাণ সাপেক্ষ। তবে এখানে যে ইয়েতির আবির্ভাব ঘটছে সে ব্যাপারে আমি নিশ্চিত। মানে খুব সোজা, চা বাগানের কর্মচারীরা সত্যি ইয়েতিকে দেখছে, বা হয়তো ওদেরকে ইয়েতি দেখানো হচ্ছে। বা হয়তো ইয়েতি বলে যে প্রাণীটাকে ওরা দেখছে সেটা আসলে ইয়েতিই না। কারণ ইয়েতি কেমন দেখতে হয় সেটাই তো আমরা কেউই জানি না। তার মানে এটা তো ঠিক, ওরা কিছু একটা অদ্ভুত প্রাণীকে দেখছে। পাহাড়ি জায়গা, তাই ইয়েতির নামটাই মাথায় আসা স্বাভাবিক। এখন প্রশ্ন ওই প্রাণীটাকে নিয়ে, কোথা থেকে আসছে, এই চা বাগান দুটোতেই বা কেন?
নাকি কেউ পাঠাচ্ছে? ইয়েতিটাকে খপাত করে ধরলেই তো দুধ কা দুধ আর ইয়েতি কা ইয়েতি হয়ে যায়। ইয়েতির মতো সব ছোটখাটো ব্যাপার আমাদের উপর ছেড়ে দিতে পারো বাটুলদা তুমি। ব্যাপারটা যত ছোট মনে হচ্ছিল ওই সুধাময়ের ছেলে নিখোঁজ হওয়ার পর আর অত ছোট মনে হচ্ছে না। বেশ জটিল, বেশ। আরো সন্দেহজনক কিছু পেয়েছো গো বাটুলদা? যার 8 বছরের অমন ফুটফুটে একটা ছেলেকে ইয়েতি ধরে নিয়ে গেছে, ফিরে পাবে কিভাবে জানে না, সে কিভাবে তার জামায় সুগন্ধি ব্যবহার করতে পারে? মানে তুমি কি বলছো? সুধাময় বাবু কোনো পারফিউম ব্যবহার করেছে? বেশ দামি পারফিউম। 2-1 দিন আগে জামায় লাগালেও এখনো গন্ধটা আছে। আমি যখন ওকে সান্ত্বনা দিতে ওর কাছে গেলাম, একটা মৃদু গন্ধ নাকে এলো। গ্রেট শট বাটুলদা। কি বলছো কি গো? মনের এমন যার অবস্থা, সে সেন্ট পেকে ঘুরে বেড়াচ্ছে? এটা নেহাতই আমার একটা সন্দেহ। এর সাথে হয়তো পুরো ঘটনাটার কোনো সম্পর্কই নেই। বাঁটুল বাবু, এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? একদম না। আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। তার থেকে আমাকে একটা কথা বলুন তো, আপনাদের 2 বন্ধুর ব্যবসার মধ্যে কার ব্যবসা ভালো চলছে? মানে দুজনেরটাই। তবে রাধেশ্যামের এই এক দোষ, কর্মচারীদের সময় মতো টাকা পয়সা দেয় না, তাই ওর ব্যবসায় ঝামেলা লেগেই থাকে। সুধাময় তো আগে ওর বাগানের ম্যানেজার ছিল, তারপর কাজ ছেড়ে দেয়, আমার বাগানে যোগ দেয়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। এখানকার কেয়ারটেকার মংলু ছেলেটা খুব ভালো। ওকে সব বলা আছে। আমি এখন যাচ্ছি। বুঝতেই তো পারছেন, বেশি রাত পর্যন্ত বাইরে থাকাটা নিরাপদ নয়। আপনি সাবধানে যাবেন। আমরা এবার ডিনারটা করে নিই। বাটুলদা, এখানে আসবার পর থেকে ঘনশ্যাম বাবুই কিন্তু আমাদের বেশি দেখভাল করছে। বেশি কেন, পুরোটাই। সেই স্টেশন থেকে এখনো পর্যন্ত। রাধেশ্যাম বাবু চালাক আছে, এসব ঝামেলায় নেই। একটু বেশি। এই অচেনা অজানা পরিবেশে বাটুলদার সাথে শুলেই ভালো হতো রে বাচ্চু। বাটুলদা তো পাশের ঘরেই আছে। তাছাড়া এত সুন্দর পাহাড়ি একটা জায়গা, ঠান্ডা পরিবেশ, ভয় কিসের তোর? ওই ইয়েতি আর কাজ। ইয়েতি সব ফালতু। ঘুমো এবার। কাল ভোরে উঠে চা বাগানে যাব। আবার সেই চা? বাচ্চু রে, আমি তো কাল চা গাছের মগডালে উঠে বসে থাকবো ভাবছি রে। তাহলে ইয়েতি আমাকে আর ধরতে পারবে না, পারবে না, পারবে না। হট 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 বাচ্চু রে, চা বাগানে গরু ঢুকেছে। চা গাছ গরুতে সব খেয়ে নিল রে। এই হট 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 হট। এই কে কে কে? বিচ্ছু রে, ওই দেখ। এসব কি বলছেন আপনারা? আমি দুঃখিত বাঁটুল বাবু,
সুধাময় নিজেই যখন... আমি আগেই বলেছিলাম আপনাকে, ইয়েতি ধরা যায় না, ওকে পুজো করে ঠান্ডা করতে হয়। আমার বউ এখানকার শেরপার মেয়ে, ওর থেকে ভালো বুঝবেন আপনারা। ইয়েতির পুজো? হ্যাঁ, তাই তো সুধাময় বলছে ইয়েতি কাল রাতে এসে বেজায় তাণ্ডব চালিয়েছে। সুধাময়ের বউ এই পাহাড়েই বড় হয়েছে। ওর বাবা তামদং শেরপা নিজেও অনেকবার ইয়েতি দেখেছে। ওনারা বলেছে ইয়েতি নাকি টের পেয়েছে বাইরের থেকে লোক এসেছে ওকে ধরতে, তাই রেগে গিয়ে তাণ্ডব চালিয়েছে কাল রাতে। আশপাশের 4-5টা বাগানও নষ্ট করেছে। ঘনশ্যাম বাবু, সব আপনার জন্য। আপনি ওদের ডেকে আনলেন এখানে। এ কি? রাধেশ্যাম তো গিয়েছিল বাটুল বাবুর বাড়ি। তাছাড়া আমি তো তোমার ভালোর জন্যই। এখন যদি ইয়েতি রেখে গিয়ে আমার ছেলেটাকে আর ফেরত না দেয়, তাহলে এর ক্ষতিপূরণ বাবদ 5 কোটি টাকা আপনি আমায় দেবেন, এই আমি বলে দিলাম। বাটুল বাবু, এখন আমি কি করি? তোমাকে আর কিছুই করতে হবে না ঘন। আমি ওনাদের আজকে দুপুরে ট্রেনে ফেরবার ব্যবস্থা করে দিচ্ছি। গাড়ি দিয়ে স্টেশনে পৌঁছে দেব। আর সুধাময়ের বউয়ের কথা মতো ইয়েতিকে ঠান্ডা করবার জন্য পূজা হোম যজ্ঞের আয়োজন করব। আমার কথা শোনো, তুমি ঘরে রেস্ট করো ঘনশ্যাম। কি বলুন বাটুল বাবু, বন্ধুর বিপদে বন্ধু যদি না দাঁড়ায়। বিপদ তো আপনারও রাধেশ্যাম বাবু। তা বললে কি আর চুপ করে বসে থাকা যায় বাটুল বাবু? ওই সুধাময়কে যদি এবার 5 কোটি টাকা দিতে হয়, তবে ঘনশ্যামকে তো ওর বাগানটাই বিক্রি করতে হবে। সেটা কি কম বড় বিপদ? বলুন। ঠিক। মনটা একদম ভালো লাগছে না গো বাটুলদা। এই প্রথম আমরা কোনো কেস সলভ না করে ফিরে আসছি। হেরে গেলাম মনে হচ্ছে। আরে যুদ্ধে মাঝে মাঝে পিছু হটতেও জানতে হয়, ওটাও যুদ্ধের একটা কৌশল। বুক চিতিয়ে এগিয়ে গিয়ে শত্রুপক্ষের গুলি খেয়ে মরাটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। ঠিক। এর জন্যই তো আমি সব সময় 1 পা এগোই আর 2 পা পিছাই। কৌশল। তাহলে ইয়েতি পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে তো? একদম বাবু, সব ব্যবস্থা হয়ে গেছে। এবার শুধু পুরোহিত আসবে আর পুজোটা হবে। খুব ভালো। বাটুলদা সেই সকালে কোথায় যে বেরিয়ে গেল, এখনো ফিরলো না। বলেই তো গেল একটা দরকারি কাজে যাচ্ছে, না ফিরলে চিন্তা করতে না। কিন্তু কোথায় গেল বলতো? দেখ চা বাগানে গরু তাড়াতে গেল কিনা। ঘুমা এবার। আমার টাকা পয়সা মিটিয়ে দিন, কেসটা অনেক জটিল হয়ে গেছে। আমি কেটে পড়ি। কেটে পড়বি মানে কি? হ্যাঁ, এটির কি হবে? আর ঘনশ্যামের বাগানটা আগে আমি কিনে ফেলি, তারপর তো ছুটি। তোকে 5 কোটি দিতে হবে। তাই তো আমার কাছে ওকে বাগানটা বিক্রি করতে হবে। না, আমি আর ওসব ঝামেলার মধ্যে নেই। ওইসব ইয়েতি আমাকে ছেড়ে দাও। আমার নাম করে তোরা খারাপ কাজ করছিস, আমার বদনাম হচ্ছে। ইয়েতি কখনো এত নিচে নেমে এসব কাজ করে না। ইয়েতি পাহাড়ের উপর থেকেই তোদের মতো বাজে লোকেদের ঘাড় মটকায়। কি এগুলো? কে পাঠালো? আমি। আমি বাটুল, মোটেও ইয়েতি নই। বাটুল? দেখলি তাহলে, রাধেশ্যাম ভাবলো সোজা আমাদের ট্রেনে তুলে দিয়েছে, নিশ্চিন্ত। কিন্তু আমি যে মংলুকে, মানে ওই গেস্ট হাউসের কেয়ারটেকার মংলু, ওই ছোট্ট ছেলেটাকে? হ্যাঁ, ওকেই তো সব শিখিয়ে এসেছিলাম।
তারপর ঠিক সময় ফোন করলো, আমিও হাজির হলাম। তার মানে ওই বদমাস রাধেশ্যামী ঘনশ্যাম বাবুর ম্যানেজার সুধাময়ের সঙ্গে চক্রান্ত করে এইসব ইয়েতির নাটক সাজিয়েছিল। বাগানের ব্যবসায় ইয়েতির তাণ্ডবে লাটে উঠবে, ঘনশ্যাম তখন রাধেশ্যামকে ওর বাগান বেচে দেবে। কিন্তু তারপর দেখলো হিসেব মিলল না, ইয়েতিকে দিয়ে নিজের বাগানেও হামলা করালো। তারপর দুজনে মিলে আমার কাছে চলে এলো। সুধাময় ওর ছেলেকে শ্বশুরবাড়ি রেখে এসে ছেলের নিখোঁজ হবার গল্প ফাঁদল। যেহেতু ঘনশ্যামের বাগানের ম্যানেজার সুধাময়, তাই ঘনশ্যাম বাবুর উপর 5 কোটির ক্ষতিপূরণের চাপ দিল। এখন যদি ইয়েতি রেখে গিয়ে আমার ছেলেটাকে আর ফেরত না দেয়, তাহলে এর ক্ষতিপূরণ বাবদ 5 কোটি টাকা আপনি আমায় দেবেন, এই আমি বলে দিলাম। ইয়েতি পুজো, হাসি পাচ্ছে গো। আমাকে ওখান থেকে তাড়ানোর জন্য রাধেশ্যাম বাবুর ব্যস্ততা, সুধাময়ের জামায় সুগন্ধ, ইয়েতি পুজো, এই সমস্ত কিছুতেই আমার কাছে পরিষ্কার হয়ে যায় ইয়েতির নাটকের ষড়যন্ত্রটা করছে পরিচিত মানুষজন। কিন্তু কে? কিন্তু বাটুল্লা, ওই ইয়েতিটা কে গো? কেন? সুধাময় কলকাতা থেকে ইয়েতির পোশাক বানিয়ে নিয়ে গিয়ে অমন নাটক করেছে। ভেবেছিল ঘনশ্যাম বাগানটা বেঁচে দিলে দুটো বাগানেরই ও ম্যানেজার হয়ে রাজত্ব করবে। ও তো জানে না বাটুলদা বলে একজন এই পৃথিবীতে আছে। ঠিক বলেছিস। বাটুলদার থাকতে হবে না, অসৎ পথে বড় হওয়া কখনোই যায় না, পরিশ্রম করতে হয়। পরিশ্রমই সফল হবার একমাত্র পথ। কি তাই না? হা 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 হা।